ধরুন যে কোনো একটা মানুষ সুগার টেস্ট করলো এবং দেখা গেল যে তার ফাস্টিং ব্লাড সুগারটা অর্থাৎ খালি পেটের সুগারটা 110 থেকে 126-এর মধ্যে আছে। হতে পারে 120, 121, 118 এরকম একটা ভ্যালু। এবং তার খাওয়ার পরের যে সুগারটা অর্থাৎ খাওয়ার 2 ঘন্টা পরের যে সুগারটা তার ভ্যালুটা আসলো হয়তো 140 থেকে 200-র মধ্যে। সেটা 170 হতে পারে, 160 হতে পারে, 190 হতে পারে, 180 হতে পারে, 196 হতে পারে, অর্থাৎ 140 থেকে 200-র মধ্যে। এই যে কন্ডিশনটা এটাকে বলা হয় প্রি ডায়াবেটিক, অর্থাৎ সেই মানুষটার পুরোপুরি সুগার হয়ে যায়নি, তবে সুগার বাড়ার একটা টেন্ডেন্সিতে রয়েছে, ভবিষ্যতে সুগার হতে পারে। এইরকম লেভেলে সুগার থাকলে কিন্তু আমরা ওষুধ দিই না বা ওষুধ দেওয়ার নিয়ম নেই। কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়, যেমন হাঁটাচলা করা এবং শর্করা জাতীয় খাবার কিছুটা কমিয়ে দেওয়া, এবং হয়তো কোনো অ্যালকোহল বা স্মোকিংয়ের অভ্যেস থাকলে সেগুলো ছেড়ে দেওয়া। তাতেই কিন্তু আপনার সুগার নিয়ন্ত্রণে এসে যাবে। এবং যদি ভবিষ্যতে দেখা যায় যে সুগার কমছে না, বরং বেড়েই চলেছে, লাইফস্টাইল মডিফিকেশন করার পরও সেরকম সুগার কমছে না, তখন কিন্তু আপনাকে ওষুধ খেতে হবে।